পবিত্র কোরআন শরীফ আল্লাহ প্রদত্ত একটি ধর্মগ্রন্থ। এই পবিত্র কোরআন শরীফ আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে আসলেও এই পবিত্র গ্রন্থ সবসময় মহা আধুনিক। পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন কোনো কিছু উল্লেখ বাকি নেই যা আসমান ও জামিনের মধ্যে রয়েছে। সব বিষয়ে সব ধরনের ইতিহাস, সব ধরনের তথ্য এই মহাগ্রন্থে উল্লেখ রয়েছে। এটা একটা সংবিধান বলা চলে। পবিত্র এই গ্রন্থ অনুসরণ করে চললে কোথাও আটকাবেন না আপনি। এই পবিত্র গ্রন্থ থেকেই বিজ্ঞানের সমস্ত কিছু আবিষ্কার। যদিও এই মহাগ্রন্থটি মুসলিমদের পড়া বাধ্যতামূলক, তবে এই পবিত্র গ্রন্থ পড়ে বুঝে ও সত্যতা উপলব্ধি করে আবার অনেক অমুসলিম মুসলিম হচ্ছেন। হ্যাঁ, তবে এই পবিত্র ধর্মগ্রন্থটি সঠিক ও শুদ্ধ করে পড়তে হবে, না হলে আপনার ফায়দা নাও হতে পারে। ইসলাম ধর্মে বলা আছে এই পবিত্র গ্রন্থ ছয় ও শুদ্ধভাবে পড়লে অনেক পুণ্য পাওয়া যায়, তবে ভুল পড়লে সেই পুণ্যতা পাওয়া যেতে নাও পারে। আবার ভুল পড়লে অনেক কিছুর অর্থও পাল্টে যেতে পারে, তখন পুণ্যের বদলে আপনার পাপ হতে পারে এবং আপনি সত্যটা ও শুদ্ধ বিষয়টা নাও বুঝতে পারেন। ইসলাম ধর্মাবলম্বীরা এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থকে সঠিক ও নির্ভুলভাবে পাঠ করার জন্য ছোটবেলা থেকেই পড়াশোনা শুরু করে। পবিত্র কোরআন শরীফ সঠিক ও শুদ্ধভাবে পড়া শেখাতে ত্রিপুরা ও আসামে রাজ্যে কৈলাসহর মহকুমার অন্তর্গত সফরিকান্দি কোরআন শিক্ষা ও গবেষণা সমিতি দীর্ঘ বছর থেকে কাজ করে যাচ্ছে। প্রতি বছর রমজান মাসে এই সমিতি তাদের মূল কার্যালয় সফরিকান্দিতে 1 মাসের বিশেষ পড়াশোনা অর্থাৎ কারিয়ানা প্রশিক্ষণ শুরু করে এবং তাদের বিভিন্ন শাখা ত্রিপুরা ও আসামের মধ্যে একইভাবে প্রশিক্ষণ শুরু করে। ঠিক তেমনি একটি শাখা রয়েছে কৈলাসহর মহকুমার কালের কান্দি গ্রামে। বিগত 22 দিন প্রশিক্ষণ দিয়ে গত 4 এপ্রিল বৃহস্পতিবার সফরিকান্দি সহ সমস্ত কেন্দ্রের ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে একান্ত সাক্ষাৎকারে কালের কান্দি কারিয়ানা প্রশিক্ষণের প্রশিক্ষকরা বলেন তাদের সেন্টারে মোট 130 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে বর্তমানে পরীক্ষা দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে প্রত্যেক ছাত্রছাত্রীর পরীক্ষা ভালো হবে, কারণ তারা যথেষ্ট পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পবিত্র মহাগ্রন্থ যাতে মানুষ সঠিকভাবে ও নির্ভুলভাবে পড়তে পারে, এটাই তাদের চেষ্টা ও তাদের ইচ্ছা। আর এই চেষ্টা ও ইচ্ছা নিয়ে কয়েক বছর যাবৎ তারা কালেরকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে যাচ্ছেন। এইসব কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে প্রতি বছর এক একটা ছাত্র বা ছাত্রী পাশ করলে ধীরে ধীরে 4-5 বছর পরে পাশ করলে তবেই কারি উপাধি লাভ করতে পারেন। এবার দেখার বিষয় এই কেন্দ্রে কতজন ছাত্রছাত্রী ভালো মার্কস নিয়ে পাশ করতে পারেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ইনসাফ। আমাদের কালেরকান্দি আহমদিয়া ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের 2024 সালে আজকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ জমাতে সালিস এবং জমাতে সানি ও ছোট আউয়াল এবং বড় আউয়াল। গতকাল জমাতে রাবের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেটা ছিল ফাইনাল। আজকে এই সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে ত্রিপুরা এবং আসামের যতগুলো সেন্টার আছে প্রত্যেক সেন্টারে আজকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জমাতে সালিস এবং জমাতে রাবের, জমাতে সালিস এবং জমাতে সানির পাশাপাশি জমাতে সনদ এবং জমাতে খামিসের মস্ক এবং নাজারা পরীক্ষা হবে কৈলাস ও সফরিকান্দি প্রদান করবে। আজকে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, প্রশ্নপত্র বন্টন হয়ে যাচ্ছে, ছাত্রীরা নির্বিঘ্নে লিখে যাচ্ছে। আমরা ওদেরকে গার্ড দিচ্ছি, কীভাবে লিখছে কীভাবে লিখছে না, অসুবিধা হচ্ছে সুবিধা আমরা সবাই। সব ছাত্রছাত্রী পরীক্ষায় প্রস্তুত হয়েছে। ছাত্রছাত্রী পরীক্ষাতে এসেছে বা কতজন ছাত্র টোটাল? আমাদের এই মাদ্রাসাতে আজকে 120টা ছাত্রছাত্রী পরীক্ষা দিতেছে। তার মধ্যে ছেলে 50 জন এবং মেয়ে 70 জন, সর্বমোট 120।